عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون সকল প্রশংসা সকল গুণগান সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান সৃষ্টি স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বযুগের সর্বকালের স্থায়ী সত্তা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের এই শুক্রবারের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখ কোটি সুজুদ ও শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম শাবান মাসের করণীয় সম্পর্কে। তো শাবান মাসে আমাদের যে করণীয় রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই শাবান মাসের পুরাটাই সিয়াম পালন করা যায়, শুধুমাত্র শেষের একদিন অথবা 2 দিন ব্যতি রেখে বাকি পুরা শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। সুতরাং এই মাসে অধিক নফল সিয়াম পালন করা সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর পাশাপাশি রমজান মাসকে কেন্দ্র করে আমাদেরকে এই মাসে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা এই দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এরপর 15ই শাবান মাসের ফজিলতের হাদিসটি আমরা বলেছিলাম যে ওই রাত্রিতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, শুধুমাত্র মুশরিক যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে অথবা যে দুই বান্দার মাঝে হিংসা বিদ্বেষ রেষারেষি থাকার কারণে একজন আরেকজনকে বর্জন করে, এই দুইজনকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ তাআলা 15ই শাবানে ক্ষমা করেন, এই বিষয়ে আলোচনা করেছিলাম। এবং আল্লাহ তাআলা এই মাসে যেহেতু ক্ষমা করেন, এই মাসে বান্দাদের বাৎসরিক আমল আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করা হয়। সুতরাং এই মাসে আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর আমাদের দেশে যে সলাতুল আলফিয়া তথা 100 রাকাতে 1000 বার সূরা ইখলাস পাঠ করে যে সালাত আদায় করা হয় সেটা সম্পূর্ণরূপে বিদআত। এটা জাল হাদিস, বানোয়াট হাদিস। আল্লামা শাওকানি ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তারা বলেছেন। এইভাবে আরো কয়েকটি হাদিস উল্লেখ করেছিলাম যে এই সম্পর্কে শাবান মাসের 15 তারিখের ইবাদতের ব্যাপারে প্রায় 200টির মতো জাল, বানোয়াট এবং জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং সেগুলির দিকে আমরা ভ্রুক্ষেপ করব না। সুতরাং শুধুমাত্র যে আমল আমরা স্বাভাবিকভাবে অন্যান্য দিনে করি সেই আমলগুলাই আমরা 15ই শাবানে করব, এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বিগত যে আলোচনার সূত্রধারা ছিল সেই সূত্রধারা অনুযায়ী আমরা তাওহীদুল উলুহিয়া তথা ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে। এই পয়েন্টে আমরা 2 সপ্তাহ আলোচনা করেছিলাম। এক সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা তিনি স্বয়ং নিজে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলাই হলেন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য বা সত্য মাবুদ। তিনি যেহেতু সত্য মাবুদ, সুতরাং ইবাদত চলবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা হলো আল্লাহ তাআলার হক। এরপর আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুল মানুষ এবং জিন জাতি সহ সবাইকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, এবং আল্লাহ তাআলা তিনি তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন, অন্যান্য মাখলুকের উপাসনা বর্জন করতে নির্দেশ দিয়েছেন। এরপর 6ষ্ঠ পয়েন্ট হিসেবে পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা যুগে যুগে তার এককভাবে ইবাদতটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য তিনি নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। তো এই নবী রাসূলগণের মূল দাওয়াতি কার্যক্রম ছিল এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। আজকে 7ম পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। যদি আল্লাহ তাআলার কোনো শরীক থাকতো, কোনো পার্টনার থাকতো, সমকক্ষ কেউ থাকতো, তাহলে আমরা তারও ইবাদত করতাম। কিন্তু যেহেতু আল্লাহ তাআলার কোনো শরীক নেই, তার কোনো পার্টনার নেই, সমকক্ষ কেউ নেই, সুতরাং এই মহাবিশ্বে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাখলুকের পূজা গোলামি চলবে না। মহান রব্বুল আলামিন বলেন
وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارহাবুন। আল্লাহ তাআলা বললেন, তোমরা দুইজনকে ইলাহ হিসেবে গ্রহণ করো না। আল্লাহকে বাদ দিয়ে অপর কোনো মাখলুককে তোমরা ইলাহ হিসেবে গ্রহণ করো না। একাধিক ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে তোমরা কাউকে গ্রহণ করো না। কেননা আল্লাহ তাআলা হলেন তিনি মাত্র একক, এক, অদ্বিতীয়। সুতরাং তার কোনো সমকক্ষ নেই। তিনি হলেন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। ফাইয়ায়া ফারহাবুন। সুতরাং তোমরা একমাত্র আমাকেই ভয় করো, অন্য কোনো মাখলুককে তোমরা ভয় করো না, অন্য কোনো মাখলুকের তোমরা পূজা অর্চনা করো না, বরং একমাত্র আমারই ইবাদত করো। মহান রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে এই মহাবিশ্বে আমি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তোমরা দুইজন ইলাহ গ্রহণ করো না। সুতরাং আল্লাহ তাআলা ব্যতীত এই মহাবিশ্বে দ্বিতীয় কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই। মহান রব্বুল আলামিন আরো বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হজ, আমার ইবাদত বন্দেগী, সকল প্রকার ইবাদত সবগুলি, পাশাপাশি আমার জীবন এবং আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমাকে কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে, তার সাথে কাউকে শরীক করতে নিষেধ করা হয়েছে। সুতরাং আমি হলাম প্রথম মুসলিম, আমি হলাম প্রথম আল্লাহ তাআলার গোলামকারী, আল্লাহ তাআলার প্রথম গোলাম, আল্লাহ তাআলার প্রথম দাস, আমি হলাম প্রথম আল্লাহ তাআলার ইবাদতকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলতে পারেন আমার সালাত, সিয়াম, যাকাত, হজ, যত ধরনের ইবাদত রয়েছে, বরং আমার পুরা জীবন, আমার পুরা হায়াত, আমি যতদিন জীবিত থাকব, সমস্ত জীবন, প্রতিটি সময়, মুহূর্ত সবগুলি যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, তাহলে এই মহাবিশ্বে দ্বিতীয় কোনো কুতুব নেই, ওলি নেই যে ইবাদত পাওয়ার দাবিদার। সুতরাং এই মহাবিশ্বে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত চলবে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাখলুকের ইবাদত চলবে না। যেহেতু আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহ তাআলার কোনো পার্টনার নেই, সমকক্ষ কেউ নেই। হাল তা'লামু লাহু সামিয়া, আপনি কি জানেন আল্লাহ তাআলার কোনো সমকক্ষ কেউ রয়েছে, সমতুল্য কেউ রয়েছে? নেই। এরপরে মহান রব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হলেন এক, অদ্বিতীয়। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু এক, অদ্বিতীয়, সুতরাং তার কোনো শরীক নেই, পার্টনার নেই যে ব্যক্তি ইবাদত দাবি করতে পারে। সুতরাং এই মহাবিশ্বে কোনো পীর, কুতুব, ওলি, আউলিয়া, কোনো মাখলুকের পূজা চলবে না, কোনো ফেরেশতার পূজা চলবে না, কোনো নবীর পূজা চলবে না। এই পৃথিবীতে একমাত্র ইবাদত চলবে মহান রব্বুল আলামিনের। এরপর মহান রব্বুল আলামিন তিনি, তার যে কোনো শরীক নেই, তার এই শরীকটা কোনো পর্যায়ে, কোনো ক্ষেত্রেই নেই। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো শরীক নেই, দোয়া করার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। দোয়া করা এটা হলো একটা মহান ইবাদত, বরং ইবাদতের মূল, আর দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মূল মগজ হলো দোয়া করা। সুতরাং এই দোয়ার মতো এমন ইবাদত এটা কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। যা কিছু চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়া লা উশরিকা বিহি ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব। হে নবী আপনি বলুন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন একচ্ছত্রভাবে এক আল্লাহ তাআলার গোলামি করি, এক আল্লাহ তাআলার ইবাদত করি, এবং তার সাথে যেন কাউকে আমি শরীক না করি, এবং ইলাইহি আদউ, এবং তার কাছে যেন আমি ফরিয়াদ করি। আমার কোনো চাওয়া পাওয়া থাকলে সেটা যেন আমি একমাত্র আল্লাহ তাআলাকে জানাই, অন্য কোনো মাখলুকের কাছে যেন আমি না চাই। ওয়া ইলাইহি মাআব, এবং আল্লাহ তাআলার নিকটই আমার প্রত্যাবর্তন। সুতরাং এই আয়াতে মহান রব্বুল আলামিন বললেন ওয়ালা উশরিকা বি, যে আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে যেন শরীক না করি, এবং একমাত্র আল্লাহ তাআলার কাছেই যেন আমি চাই। যে সকল বিষয়ে দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা, সেই সকল বিষয় চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। যেমন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। নাকি শাহজালালের মাজারে ছুটে যেতে হবে? শাহবরান, শাহজালাল, কোনো মাজারেই ছুটে যাওয়া যাবে না। কোনো পীর, ওলি, আউলিয়া সন্তান দেওয়ার মালিক না, সুতরাং এদের কাছে ছুটে যাওয়া যাবে না।
চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। তিনি হলেন একমাত্র আমাদের ফরিয়াদ গ্রহণকারী, কবুলকারী। এই যে পীরের কাছে ছোটাছুটি এগুলি করা যাবে না, বরং মহান রব্বুল আলামিন তিনি নিজেই বরং বান্দাদের কাছে ছুটে আসেন। প্রতি রাতে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। মহান রব্বুল আলামিন প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পর বলেন যে মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, মাইয়াসআলুনি ফাউতিয়া, ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহ। যে তোমাদের মধ্যে কে আছে আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। কে আছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। সুতরাং মহান রব্বুল আলামিন তিনি বান্দার কাছে আসেন প্রত্যেক রাতে 2/3 অতিক্রম করার পর তৃতীয় ভাগে, শেষ ভাগে, ফজরের পূর্বে এই মুহূর্তগুলিতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে এসে এভাবে ডেকে ডেকে বান্দাদেরকে বলেন। সুতরাং আমরা কেন পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব এই সকল ভণ্ড ব্যক্তিদের পিছে ছুটবো? আমাদেরকে একমাত্র চাইতে হবে একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে, যে মহান রব্বুল আলামিন বান্দার এতটা কল্যাণকামী, যিনি নিজেই ছুটে আসেন প্রথম আসমানে প্রত্যেক রাতে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব তিনি বলেছেন, তিনি ঘোষণা করেছেন যে আমি তোমাদের রব, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। নিশ্চয়ই যারা আমার কাছে চাওয়া থেকে বিমুখ হবে, নিশ্চয়ই যারা আমার ইবাদত করা থেকে উদ্যত প্রদর্শন করবে, নিশ্চয়ই তাদের ঠিকানা হবে জাহান্নাম, যেই জাহান্নামে তারা লাঞ্ছিত, তিরস্কৃত, ধিক্কৃত অবস্থায় তারা থাকবে। সুতরাং যারা আল্লাহ তাআলার কাছে চায় না, কোন মাখলুকের কাছে চায়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। মহান রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে বিমুখ, আমার ইবাদত করা থেকে যারা উদ্যত প্রদর্শন করে, সেই সকল ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম, যেখানে তারা লাঞ্ছিত অবস্থায় থাকবে। সুতরাং আমাদেরকে চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, কোন মাখলুকের কাছে চাওয়া যাবে না। মহান রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, আপনার কাছে যদি তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার সম্পর্কে যদি জানতে চায়, তাহলে আপনি বলেন যে নিশ্চয়ই আমি তোমাদের নিকটবর্তী। আল করিব এটা আল্লাহ তাআলার অন্যতম একটি নাম, যিনি নিকটবর্তী, বান্দাদের ফরিয়াদ তিনি শুনতে পান। বান্দারা যা কিছু করে, যা কিছু সংকল্প করে, সেগুলি তিনি জানতে পারেন। বরং এগুলি সৃষ্টি করার পূর্বেই, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে থেকেই মহান রব্বুল আলামিন জানেন এবং সেগুলি লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং আল্লাহ তাআলা হলেন বান্দার নিকটবর্তী। সুতরাং তারা যদি আমার কাছে কোনো কিছু চায়, ফরিয়াদ করে, আমি তাদের এই চাওয়া পূরণ করি, তাদের দোয়া কবুল করি। সুতরাং আল্লাহ তাআলার মাঝে সেই সক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলার নাম হলো আল কাদির, বান্দাদের দোয়া কবুল করার, বান্দাদের সকলের চাহিদা পূরণ করার সক্ষমতা রয়েছে একমাত্র আল্লাহ তাআলার। সুতরাং আমাদেরকে চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। সুতরাং এই সকল বিষয়ে, যে সকল বিষয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নেই, সেই সকল বিষয় আল্লাহ ছাড়া কোনো মাখলুকের কাছে যদি চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে, আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানো হবে। আর কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করলে, কাউকে দাঁড় করালে, তার ঠিকানা হবে, মহান রব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি শিরক করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমলনামা সবগুলি বরবাদ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার সাথে এই দোয়া, কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে শিরক করা যাবে না। এরপর মহান রব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করানো যাবে না, তার কোনো শরীক নেই। সদকা করার ক্ষেত্রে এবং মানত মানার ক্ষেত্রে এবং কোনো কিছু দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে দাঁড় করানো যাবে না, তার শরীক হিসেবে কাউকে সাব্যস্ত করা যাবে না। তার মানে যদি দান করতে হয়, সেটা দান করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোনো মাখলুক, ওলি, আউলিয়ার মাজারে দান করা যাবে না। যদি কোনো কিছু মানত করতে হয়, সেটা মানত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য।
কোনো ওলি আউলিয়া, কোনো পীরের মাজারে দান করা যাবে না। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসীবা, যে তারা আমি যা কিছু সৃষ্টি করেছি পশু পাখি থেকে, আমি যে সকল জীবজন্তু আমি সৃষ্টি করেছি এবং যে সকল ফসল আমি আবাদ করি, উৎপাদন করি, সেই সকল ফসল থেকে একটা অংশ তারা তাদের ধারণা অনুযায়ী তারা দেবতার নামে উৎসর্গ করে। তাহলে আল্লাহ তাআলা যে সকল পশু সৃষ্টি করেছেন এবং যে সকল ফসল উৎপাদন করেন, সেই ফসল এবং পশু থেকে একটা অংশ তারা তাদের দেবতার নামে উৎসর্গ করে। উৎসর্গ করার পর তারা বলে, হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা, এই অংশটা হলো আল্লাহ তাআলার জন্য আর আরেকটা অংশ হলো আমাদের দেবতার জন্য। ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ, এবং যেই অংশটা তারা নির্ধারণ করে তাদের শরীকদের জন্য, তাদের দেবতার জন্য, সেই অংশটা আল্লাহ তাআলার অংশের সাথে মিশে যায় না। ওমা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, আর তারা আল্লাহ তাআলার নামে যে অংশটা উৎসর্গ করেছে সেই অংশটা পরবর্তীতে আবার তাদের দেবতার অংশের সাথে মিশিয়ে ফেলে, অর্থাৎ পুরাটাই তাদের দেবতার নামে উৎসর্গ করে, আল্লাহ তাআলার নামে উৎসর্গ করে না। সাআ মা ইয়াহকুমুন, তারা যে ফয়সালা করে সেই ফয়সালা কতই না নিকৃষ্ট। মহান রব্বুল আলামিন এখানে মক্কার কুরাইশদের অভ্যাসের কথা উল্লেখ করেছেন। মক্কার কুরাইশরা তাদের উৎপাদিত ফসলের একটা অংশ তাদের দেবতার নামে উৎসর্গ করত, একটা অংশ আল্লাহ তাআলার নামে উৎসর্গ করত। এরপর কিছু কিছু প্রাণী রয়েছে, সেই সকল প্রাণী তারা তাদের দেবতার নামে উৎসর্গ করত। মহান রব্বুল আলামিন তাদের তিরস্কার করেছেন, ধিক্কার দিয়েছেন যে তাদের এই ফয়সালা, তারা যে এই বন্টনটা করে, এই যে উৎসর্গটা করে, এটা কতই না জঘন্য। কারণ আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, দেবতাকে, অন্য কোনো মাখলুককে, কাউকেই শরীক করা যাবে না মানত মানার ক্ষেত্রে এবং দান করার ক্ষেত্রে। মক্কার মুশরিকরা যে সকল পশু দেবতার নামে উৎসর্গ করত সেই সম্পর্কেও মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। মহান রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা এই বাহিরা এবং সাইবা, ওসিলা এবং হাম নামে কোনো পশুকে দেবতার নামে উৎসর্গ করার বিধান দেন নাই। কিন্তু যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে, আল্লাহ তাআলার সাথে যারা কুফরি করে, সেই সকল ব্যক্তিরাই আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দিয়ে এগুলি দেবতার নামে উৎসর্গ করে। এরপর এই আয়াতে মহান রব্বুল আলামিন যে চারটি প্রাণীর কথা উল্লেখ করেছেন, প্রথমটি হলো বাহিরা। বাহিরা বলা হয় ওই উটনি, যেই উটনিটি লাগাতার 5টি যদি বাচ্চা প্রসব করে থাকে, পঞ্চম বাচ্চাটা যদি পুরুষ বাচ্চা হয়, পুরুষ উটের বাচ্চা হয়, তাহলে তারা এই উটনিটাকে জবাহ করে ফেলতো। আর যদি পঞ্চম বাচ্চাটা মাদি উট হতো, তাহলে তারা এই উটনিটিকে দেবতার নামে উৎসর্গ করে দিত। এই উটনির কান কেটে তারা দেবতার নামে ছেড়ে দিত। এই উটনিটি ছেড়ে দেওয়ার পর যে কোনো ব্যক্তির ফসল খেতে সে খেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। এরপর এই উটনির দুধ দহন করা নিষেধ, কোনো ব্যক্তি দুধ দহন করতে পারবে না। তবে যদি কোনো মেহমান আসে তাহলে সেই ক্ষেত্রে দুধ দহন করতে পারবে। এরপর এই উটনির পিঠে কোনো বোঝা বহন করতে পারবে না। এই উটনির পিঠে কোনো ধরনের বোঝা তারা বহন করতে পারবে না এবং পাশাপাশি এর পিঠে চলতে পারবে না, এবং এর যে পশম রয়েছে সেই পশমের মাধ্যমে কোনো উপকার নিতে পারবে না। এইভাবে তারা দেবতার নামে রেখে দিত, ছেড়ে দিত। এরপর পরবর্তীতে কোনো সময় যদি এই প্রাণীটা মারা যেত, তাহলে তারা জবাহ করে নারী পুরুষ সকলেই খেতে পারবে। এই যে একটা লম্বা একটা বিধান উটনিকে কেন্দ্র করে দেবতার নামে যে ছেড়ে দেওয়া হতো, মহান রব্বুল আলামিন এটা তিরস্কার করেছেন, ধিক্কার দিয়েছেন এবং এদেরকে কাফের হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সুতরাং আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাখলুকের নামে কোনো পশু এটাকে মানত মানা যাবে না, কোনো পশু নির্ধারণ করা যাবে না, উৎসর্গ করা যাবে না। সুতরাং আমাদের দেশে মাজারে যে সকল পশু উৎসর্গ করা হয়, মুরগি থেকে নিয়ে শুরু করে যে ছাগল এবং অন্যান্য যে সকল প্রাণী
যা কিছু এখানে উৎসর্গ করা হয় সেটা মাখলুকের নামে উৎসর্গ করা হয়, সুতরাং এটা শিরিকের অন্তর্ভুক্ত। বরং আমাদের দেশের এই মাজারগুলি হলো শিরিকের আখড়াখানা। এখান থেকে শিরিকের উৎপত্তি, এখান থেকে শিরিক চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা তাদের রাজনৈতিক প্রচারণা শুরু করার পূর্বে তারা মাজার দিয়ে শুরু করে, নাউযুবিল্লাহ। তো মানুষ এই মাজারকে কেন্দ্র করে মানুষ শিরিকে লিপ্ত হয়, মানুষ ঈমান হারা হয়, ইসলাম থেকে বের হয়ে যায়, চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়, কাফের হয়ে যায় এই মাজারগুলিকে কেন্দ্র করে। সুতরাং কোনো পশু, সেটা ছোট হোক বড় হোক, কোনো কিছুই উৎসর্গ করা যাবে না এই সকল মাজারে। এরপর এই হাদিসে এই আয়াতে প্রথম যে বাহিরার সংজ্ঞা আমরা জানলাম, ঠিক অনুরূপভাবে সাহিবা বলা হয় যেই প্রাণীটি, যেই উটনিটি লাগাতার 10টি মাদি বাচ্চা প্রসব করবে, সেই উটনিটিকে তারা দেবতার নামে ছেড়ে দিবে। লাগাতার 10টি মাদি বাচ্চা প্রসব করলে এই উটনিটিকে তারা দেবতার নামে উৎসর্গ করে দেয়। হুকুম একই, আগের উটনির মতোই, যে পিঠে চড়া যাবে না, দুধ দহন করা যাবে না, তাকে বাধা দেওয়া যাবে না, ক্ষেতের ফসল নষ্ট করে ফেললেও তাকে বাধা দেওয়া যাবে না, এইভাবে দেবতার নামে তারা উৎসর্গ করে রাখত। মহান রব্বুল আলামিন এটাকেও তিরস্কার করেছেন, ধিক্কার দিয়েছেন। এরপর বলা হয়েছে ওসিলা বলা হয় যেই ছাগিটি লাগাতার 5 দফায় 10টি মাদি বাচ্চা প্রসব করবে, 5 দফায় অর্থাৎ 5 বারে, প্রত্যেকবারে 2টি করে মাদি বাচ্চা প্রসব করবে। এইভাবে 10টি বাচ্চা যদি প্রসব করে থাকে, তাহলে তারা এই ছাগিটাকেও দেবতার নামে তারা উৎসর্গ করে দিত। মহান রব্বুল আলামিন বলেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরা, আল্লাহ তাআলা এই জাতীয় কোনো বিধান অবতীর্ণ করেন নাই। এটা শুধুমাত্র তারা নিজেদের মন গড়া এই বিধানটা তারা প্রচলন ঘটিয়েছে। এরপর হাম বলা হয় ওই উট, পুরুষ উট, যে পুরুষ উটের মাধ্যমে প্রজনন করার পর যদি 10টি বাচ্চা হয়ে থাকে এই উটের প্রজননের মাধ্যমে, তাহলে তারা এই পুরুষ উটটিকেও দেবতার নামে তারা উৎসর্গ করে দিত। তো মহান রব্বুল আলামিন এগুলি তিরস্কার করেছেন, ধিক্কার করে জানিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাখলুকের নামে পশু উৎসর্গ করা যাবে না, মানত মানা যাবে না, সদকা করা যাবে না। বরং যদি কোনো কিছু সদকা করতে হয়, কোনো কিছু মানত মানতে হয়, তাহলে সেটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। এরপর এই পশু কুরবানি করার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। পশু কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো মাখলুকের জন্য পশু কুরবানি করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে কেবলমাত্র তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত প্রাণী যেগুলি রয়েছে, পশু রয়েছে, সেগুলি তোমাদের জন্য হারাম। যে সকল পাখি রয়েছে মৃত, সেগুলি তোমাদের জন্য হারাম। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দাম, যে তীরবেগে ছুটে চলা যে রক্ত রয়েছে, প্রবহমান রক্ত, সেই রক্তটিও তোমাদের জন্য হারাম। অর্থাৎ জবাই করার পর যে রক্তটা ছুটে, সেই রক্তটা হলো হারাম। এরপরে মহান রব্বুল আলামিন বললেন ওয়া লাহমাল খিনজির, এবং শূকরের মাংস খাওয়া তোমাদের জন্য হারাম করেছি। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং যা পশু কুরবানি করা হয়, যেই পশু জবাই করা হয় আল্লাহ ব্যতি রেখে কোনো মাখলুকের নামে, কোনো দেবতার নামে, সেই পশুও তোমাদের জন্য হারাম করলাম। সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাখলুকের নামে, কোনো দেবতার নামে, কোনো ওলির নামে পশু কুরবানি করা যাবে না, কোনো ফেরেশতার নামে পশু কুরবানি করা যাবে না, কোনো জিন শয়তানের নামে পশু কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানো হয় এই জিন শয়তানকে, এই ওলিকে, এই নবীকে, এই ফেরেশতাকে, অর্থাৎ যার নামেই কুরবানি করা হবে তাকে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, পশু কুরবানি করার ক্ষেত্রে সমকক্ষ দাঁড় করানো হয়, আর এটাকেই বলা হয় শিরক। সুতরাং আল্লাহ তাআলার কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। সুতরাং পশু কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কোনো ওলির নামে, কোনো মাজারে পশু কুরবানি করা যাবে না। মাজারে কোনো ওলির নামে কোনো পশু উৎসর্গ করা যাবে না, এর সপক্ষে স্পষ্ট যে দলিল সেটা হলো সাবিত বিন যাহহাক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন
এক ব্যক্তি আসার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু আন আনহারা ইবিলাম বিবওয়ানা, হে আল্লাহর রাসূল আমি বুয়ানা নামক স্থানে উট কুরবানি করার মানত মেনেছি। বুয়ানাটা হলো বর্তমান যে ইয়াম্বু রয়েছে এই ইয়াম্বুতে অবস্থিত। তো মদিনার অন্তর্গত এই ইয়াম্বু শহরে এখানে অবস্থিত এই বুয়ানা নামক স্থানে আমি পশু কুরবানি করার মানত মেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকানা ফিহা ওয়াতানুন মিন আওতানিল জাহিলিয়া ইউবাদ, এখানে কি জাহিলি যুগের কোন দেবতা ছিল যে দেবতার উপাসনা করা হতো, পূজা করা হতো, তার নামে এখানে পশু কুরবানি করা হতো? রাসূল সাল্লাল্লাহু, তখন ওই সাহাবী বললেন যে না আল্লাহর রাসূল, এখানে এই জাতীয় কোনো দেবতা ছিল না। তখন তিনি বললেন, আউফি বিনাদরিক ফা ইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, তুমি তোমার মানত পূরণ করো, কেননা আল্লাহ তাআলার অবাধ্যতায়, আল্লাহ তাআলার নাফরমানিতে কোনো আনুগত্য নেই, কোনো মানত পূরণ করতে হবে না। এবং ইবনে আদম, আদম সন্তান যে সকল বিষয়ের মালিক না, সেই সকল বিষয়ে তার মানত পূর্ণ করা যাবে না। কেউ একটা গরু মানত করলো যে আমি গরু মানত করলাম কুরবানি করব, কিন্তু ওই গরুর মালিক সে না, অন্য এক ব্যক্তির গরু এনে জবাহ দিল, এটা হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে জিনিসের মালিক না সেই জিনিসের ক্ষেত্রেও মানত পূরণ করতে হবে না, এবং পাশাপাশি আল্লাহ তাআলার নাফরমানিতে কোনো মানত পূরণ করা যাবে না। সুতরাং কেউ যদি মানত মেনে থাকে মাজারে কোনো কিছু দেওয়ার, তাহলে সেই মানত পূরণ করা যাবে না, সেই মানত পূরণ করা শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং অবশ্যই আল্লাহ তাআলার এই নাফরমানি করা থেকে, আল্লাহ তাআলার সাথে শরীক দাঁড় করানো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে পশু কুরবানি করার ক্ষেত্রে কোনো মাখলুককে যেন আল্লাহ তাআলার সমকক্ষ যেন দাঁড় না করায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে এই হাদিসে এই সাহাবী তিনি আসলেন, অনুমতি চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচাই বাছাই করলেন যে এই স্থানে এখন না, এখন যদি শিরিক করা হয় এই বুয়ানা নামক স্থানে, তাহলে তো অবশ্যই আল্লাহ রাসূল অনুমতি দিতেন না। কিন্তু পূর্ব যুগে কোনো এক কালে এখানে শিরিক করা হয়েছে কিনা, যদি কোনো এক কালে শিরিক করা হতো তাহলেও আল্লাহ রাসূল অনুমতি দিতেন না। সুতরাং বর্তমানে আমাদের যে সকল মাজার রয়েছে, বাংলাদেশে যে সকল মাজার রয়েছে, প্রতিটি মাজারে আল্লাহ তাআলার নাফরমানি করা হয়, আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, এই ওলিকে সিজদা করা হয়। কোনো কিছু যদি নাও করা হয়, তাহলে বিভিন্ন ব্যক্তি মানত নিয়ে আসে এই ওলির নামে, ওলির মাধ্যমে বিভিন্ন কল্যাণ অকল্যাণ ইত্যাদি হাসিল করার উদ্দেশ্যে তারা মানত মানে এই ওলির কারণে তারা এই মাজারগুলিতে নিয়ে আসে, পাগলা মসজিদে দান করে শুধুমাত্র কোনো উপকার হাসিলের উদ্দেশ্যে। তো এই যে মানত গুলি তারা এই সকল স্থানে করে, এটা হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে উদ্ধততা প্রদর্শন করা। সুতরাং এই সকল স্থানে কোনো পশু কুরবানি করা যাবে না, বরং এটা শিরিকের অন্তর্ভুক্ত। এরপর আরেকটি হাদিস রয়েছে এর সপক্ষে, সেই হাদিসটি হলো মাইমুনা বিনতে কারদাম রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন বিদায় হজ্জের সময় আমার বাবা তার উটটি দ্রুত গতিতে ছুটালেন, কারণ লোকজন বলতেছিল রাসূলুল্লাহ, ওমকে আল্লাহ রাসূল। তখন আমিও লক্ষ্য করলাম, আমি আমার নজর ফেরাই নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমার নজর নিবিষ্ট রেখেছিলাম। এরপর আমার বাবা দ্রুত উট ছুটিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলেন। আসার পর তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু আন আযবাহা আদাদাম মিনাল গনামি আলা রাসি বুয়ানা, হে আল্লাহর রাসূল আমি মানত মেনেছি ইন উলিয়াদা লি ওয়ালাদুন যাকার আন আনহারা আদাদাম মিনাল গনাম আলা রুউসি বুয়ানা, হে আল্লাহর রাসূল আমার যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে আমি মানত মেনেছি আমি বুয়ানা নামক স্থানে একটি ছাগলের একটা পাল আমি জবাহ করব। অপর রায়তে বলা হয়েছে 50টি ছাগল আমি এই বুয়ানা নামক স্থানে জবাহ করব, আমি এই মানত মেনেছি যদি আমার ছেলে সন্তান হয়। তো আমার ছেলে সন্তান হয়েছে, আমি এখন এই মানতটা পূরণ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল কানা ফিহা ওয়াতানুম মিন আওসানিল জাহিলিয়া, সেখানে কি জাহিলি যুগের কোনো দেবতা ছিল, মূর্তি ছিল?
তখন তিনি বললেন যে না, আল্লাহ রাসূল এখানে কোনো প্রকার দেবতা বা মূর্তি ছিল না। তখন তিনি তাকে অনুমতি দিলেন। এরপর তিনি এই বোয়ানা নামক স্থানে 49টি ছাগল জবাই করলেন। 50তম ছাগলটি তার হাত থেকে ছুটে যায় এবং অনেক কষ্ট করে তিনি সেটাকে ধরতে সক্ষম হন এবং পরবর্তীতে এটিকে জবাই করেন। এবং তিনি সেই সময় দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি আমাকে এই 50টি ছাগল জবাই করার তৌফিক দান করো। যেহেতু আমি একটি ছাগল ছুটে গিয়েছে, আমি নিয়ত করেছিলাম 50টির, তো তুমি আমাকে এটিকে ধরার তৌফিক দান করো। এরপর তিনি ওই ছাগলটিকে ধরতে সক্ষম হন এবং তার মানবটা পূরণ করেন। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই মাইমুনা বিনতে কারদাম রাদিয়াল্লাহু আনহার বাবার কাছ থেকে তিনি কিন্তু নিশ্চিত হয়েছিলেন। তার কাছ থেকে তিনি যাচাই বাছাই করেছিলেন এই স্থান সম্পর্কে, যে স্থানে জাহিলি যুগে কোনো ইবাদত করা হতো কিনা, কোনো দেবতার পূজা করা হতো কিনা। তো এখানে যদি ওই সময় ওই মুহূর্তে পূজা করা হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল অনুমতি দিতেন না, বরং জাহিলি যুগে যদি এখানে ইবাদত করা হতো তাহলেও তিনি অনুমতি দিতেন না। সুতরাং যেই মাজারগুলিতে কন্টিনিউ অনবরত আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, সেই জায়গায় কোনো পশু কুরবানি করা সম্পূর্ণরূপে হারাম, বরং আল্লাহ তাআলার সাথে শিরিক হবে। আর এই শিরিককারীর ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে যেন এই মাজার থেকে যেন হেফাজত করেন, এই ওলির দোহাই দিয়ে সেখানে পশু কুরবানি করা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং পাশাপাশি যে সকল গণক ঠাকুর রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন। এই সকল গণক ঠাকুর, প্রত্যেক গণক ঠাকুরই শয়তানের নামে পশু কুরবানি করে। শয়তানের নামে শয়তান যখন তাকে যে দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনা অনুযায়ী সে মুরগি জবাহ করে সেখানে রেখে আসে, ছাগল জবাহ করে সেখানে রেখে আসে। এরপর এই জিন শয়তান তাকে হেল্প করে, সাহায্য করে। তো এইভাবে বাংলাদেশে যে সকল গণক ঠাকুর রয়েছে, জাদুকর রয়েছে, এই সকল জাদুকরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুন এবং শয়তানের নামে পশু কুরবানি করা থেকে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর মহান রব্বুল আলামিনের শরীক নেই মাহাব্বাতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে। আমরা ভালোবাসার ক্ষেত্রেও একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসবো একচ্ছত্রভাবে। সেই ভালোবাসার মাঝে যেন অন্য কোনো মাখলুককে আমরা সমকক্ষ না দাঁড় করাই। অর্থাৎ আপনি অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো পীরকে, অন্য কোনো ওলিকে, অন্য কোনো আলেমকে যদি ভালোবাসেন, সেই ভালোবাসাটা অবশ্যই হতে হবে আল্লাহ তাআলার ভালোবাসার নিচে। আল্লাহ তাআলার ভালোবাসার চেয়ে যেন বেশি না হয়। যদি বেশি হয় তাহলে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে, সমান সমান যদি হয় তাহলেও আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে। মহান রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। মানুষের মধ্য থেকে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলাকে তারা ভালোবাসে যেভাবে ভালোবাসে তাদের দেবতাকে। তাদের দেবতাকে যেভাবে ভালোবাসে ঠিক অনুরূপ ভাবে সমানভাবে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা মুমিন তারা আল্লাহ তাআলাকে অত্যধিক বেশি ভালোবাসে। সুতরাং আল্লাহ তাআলার ভালোবাসাটা হতে হবে অত্যধিক। এখানে কোনো প্রকার শরীক স্থাপন করা যাবে না, সমকক্ষ মনে করা যাবে না। সুতরাং আমাদের দেশের যে সকল সুফিবাদের ব্যক্তিরা রয়েছে, পীরপন্থী ব্যক্তিরা রয়েছে, তারা কিন্তু নবীকে বেশি ভালোবাসে আল্লাহ তাআলার চেয়ে। তো তাদের এই যে ভালোবাসার ক্ষেত্রে এই যে বাড়াবাড়ি, এটা শিরিকের পর্যায়ের। সুতরাং অবশ্যই তাদেরকে এই শিরিক বর্জন করতে হবে। বরং আল্লাহ তাআলার সাথে কোনো নবীকে, কোনো ফেরেশতাকে, কোনো কিছুকেই শরীক করা যাবে না, কোনো মাখলুককেই শরীক করা যাবে না, কোনো ক্ষেত্রেই না। কোনো ইবাদতের যে সকল দিক রয়েছে, কোনো দিকের ক্ষেত্রেই তার সমকক্ষ কোনো মাখলুককে দাঁড় করানো যাবে না। এরপর মহান রব্বুল আলামিনকে তার ভয় পাওয়ার ক্ষেত্রে কোনো শরীক দাঁড় করানো যাবে না। আমাদেরকে ভয় পেতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। একমাত্র আল্লাহ তাআলাকে আমরা ভয় পাবো এবং এই ভয় পাওয়ার ক্ষেত্রে আমরা অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলার সমকক্ষ বা শরীক দাঁড় করাবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে আমি ভয় করি। সুতরাং এখানে এই ভয় পাওয়ার ক্ষেত্রে কোনো মাখলুককে সমকক্ষ মনে করা যাবে না। জাহিলি যুগে যেটা হতো এবং এখনো বাংলাদেশে যেটা হয় সেটা হলো
যে এই যে যে সকল দেবতা রয়েছে, হিন্দুদের মধ্যে যে সকল দেবতা রয়েছে, মুসলিমদের মধ্যে যারা পীরপন্থী, যারা ওলি আউলিয়া, এদেরকে আল্লাহ তাআলার পর্যায়ে মনে করে, নবী রাসূলদের চেয়ে বেশি মর্যাদা দিয়ে থাকে, এই সকল ব্যক্তিরা, এই সকল পীরপন্থী ব্যক্তিরা, তারা তাদের দেবতাকে, তাদের এই পীরকে তারা আল্লাহ তাআলার চেয়ে বেশি ভয় পায়। তারা মনে করে তাদের এই পীর তাদেরকে যে ওজিফা দিয়েছে, যে কিছু জিকিরের বাক্য দিয়েছে, সেগুলি যদি যথাযথভাবে আদায় না করে, পাঠ না করে, তাহলে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, তার স্ত্রী সন্তান মারা যাবে এবং তাকে রোগাক্রান্ত করে ফেলবে। এইভাবে নানান ধরনের উদ্ভট, কাল্পনিক, অশুভ, অকল্যাণ তারা মনে করে থাকে, যেটার মালিক হলো তাদের এই দেবতা, তাদের এই পীর। তো সুতরাং এই জাতীয় আকীদা পোষণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ কল্যাণ অকল্যাণের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের মধ্যে যদি কোনো কল্যাণ থেকে থাকে, কোনো নিয়ামত এসে থাকে, তাহলে সেটাও আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ মহান রব্বুল আলামিন বলেছেন, কুল্লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমি তোমাদের কোনো অকল্যাণের মালিক না এবং তোমাদের হেদায়েতেরও মালিক না, তোমাদের উপকার করার মালিক না। তোমাদের কল্যাণ অকল্যাণের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নিজেকে বলে থাকেন যে আমি কোনো কল্যাণ অকল্যাণের মালিক না, তাহলে বুঝতে হবে এই মহাবিশ্বে নবীর চেয়ে প্রিয়, নবীর চেয়ে ভালো কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে নাই। সুতরাং এই মহাবিশ্বে অন্য কোনো মাখলুক, অন্য কোনো পীর, অন্য কোনো ওলি, অন্য কোনো গাউস, অন্য কোনো কুতুব এই ভালো এবং মন্দের মালিক না। সুতরাং পীররা মানুষের মাঝে এই ভয় ভীতি সৃষ্টি করে থাকে এবং অনেক সময় তারা যেটা করে থাকে, অধিকাংশের সাথেই কিন্তু শয়তান জিন রয়েছে, এরা অধিকাংশই জাদুকর। এই পীররা, অধিকাংশ ভণ্ড পীররা, তারা কিন্তু অধিকাংশই জাদুকর, তাদের সাথে তাবেদার জিন শয়তান রয়েছে। এই জিন শয়তানের মাধ্যমে হয়তো আপনাকে জাদুটোনা করে কিছু ক্ষতি করতে পারে। তো এইভাবে আপনাদের মাঝে ভয় ভীতি দেখায়, কিন্তু আমাদেরকে ভয় পেতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দান করেছেন, আমরা সেগুলি যদি যথাযথভাবে পালন করি, তাহলে এই সকল জিন শয়তানের মাধ্যমে তারা যে আমাদের অনিষ্ট করতে চায়, সেটাও তারা করতে পারবে না। নিয়মিত যে সকল জিকির আজকার রয়েছে, সেগুলি আমাদেরকে পাঠ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিন শয়তান এবং অন্যান্য অকল্যাণ অনিষ্ট থেকে হেফাজত করবেন। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে পশু কুরবানি করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে যেমন শরীক করা যাবে না, মহাব্বত তথা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, অনুরূপভাবে ভয় পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাখলুককে ভয় পাওয়া যাবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কল্যাণ ও কল্যাণের মালিক না, একমাত্র আল্লাহ তাআলাই কল্যাণ ও কল্যাণের মালিক। সুতরাং এই মহাবিশ্বের কোনো ফেরেশতা এবং মহাবিশ্বের কোনো পীর, ওলি, আউলিয়া এই কল্যাণ ও কল্যাণের মালিক না, সুতরাং তাদেরকে ভয় পাওয়া যাবে না। এই যে আকীদা যে মাখলুকের মাধ্যমে অনিষ্ট হতে পারে, এই আকীদাটা কিন্তু জাহিলি যুগেও ছিল এবং পূর্ববর্তী যে সকল মুশরিকরা ছিল, সকলের মাঝেই এই আকীদাটা ছিল। তারা মনে করত তাদের দেবতা মানুষের অকল্যাণ করতে পারে, মানুষের মঙ্গল করতে পারে। হুদ আলাইহিস সালামকে লক্ষ্য করে তার সম্প্রদায়ের লোকেরা তারা বলেছিল, ইন্নাকুলু ইল্লা তারাকা বাযু আলিহাতিনা বিসু, আমরা মনে করি তোমাকে আমাদের যে দেবতা রয়েছে, সেই কোনো না কোনো দেবতা তোমার উপর অনিষ্ট করেছে, তোমার ক্ষতি করেছে, এই কারণে তুমি এক আল্লাহর দিকে ইবাদতের আহ্বান করো বা তুমি পাগল হয়ে গিয়েছো। হুদ আলাইহিস সালামকে তারা বলেছিল যে আমাদের কোনো না কোনো দেবতা তোমার উপর ভর করেছে, তোমার অনিষ্ট করেছে, অমঙ্গল করেছে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু আসলেন। দিমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু আসার পর তিনি বললেন,
আমি আপনাকে মান মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, তোমাদের মধ্যে মুহাম্মদ বিন আব্দুল মুত্তালিবকে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমরা দেখিয়ে দিলাম যে অমুক ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদ। তখন তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব এবং প্রশ্ন করার ক্ষেত্রে আমি রূঢ় ভাষা, কঠোর ভাষা ব্যবহার করব, তবে আপনি কষ্ট পাবেন না। এরপরে তিনি বললেন, আল্লাহু আরসালাকা ইলান নাসি কুল্লিহিম, আল্লাহ তাআলাই কি আপনাকে এই বিশ্ববাসীর কাছে, সমগ্র মানব জাতির কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন? সেই আল্লাহ, যে আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলাই কি আপনাকে বিশ্ববাসীর কাছে বা সমগ্র মানব জাতির কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ, সেই আল্লাহ তাআলাই আমাকে প্রেরণ করেছেন। এরপর বললেন, সেই আল্লাহ তাআলাই কি আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন দিনে এবং রাতে? তিনি বললেন, হ্যাঁ। এরপর বললেন, রমজান মাসে সিয়াম পালন করার নির্দেশ কি তিনিই দিয়েছেন? যাকাত প্রদানের নির্দেশ কি তিনিই দিয়েছেন? এরপর হজ করার নির্দেশ কি তিনিই দিয়েছেন? তখন তিনি বললেন, হ্যাঁ, সেই আল্লাহ তাআলাই যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনিই আমাকে নির্দেশ দিয়েছেন। তখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, আনা রাসূলু মান ওয়ারাই মিন কওমি, আমি হলাম আপনার পক্ষ থেকে দূত আমার সম্প্রদায়ের লোকের জন্য। আপনি যে ইসলামের আহ্বান করেন, দাওয়াত দেন, সেই দাওয়াতটা আমি আমার কওমের কাছে পৌঁছে দেব। এরপর এই সাহাবী যখন গেলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তার কওমের কাছে পৌঁছানোর পর প্রথম যে বাক্যটা বললেন, বিইসাতিল লাত ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা ধ্বংস হোক। তখন তার সম্প্রদায়ের লোক বলল, মাহইয়া জিমাম ইত্তাকিল বারাস ওয়াল জুদাম ওয়াল জুনুন, তুমি ভয় পাও, তুমি থেমে যাও, তুমি যে কথা বলেছো তুমি থেমে যাও, না হলে আমাদের যে দেবতা রয়েছে, এই দেবতা তোমাকে কুষ্ঠ রোগে আক্রান্ত করবে, এই দেবতা তোমাকে পাগল বানিয়ে ফেলবে, এই দেবতা তোমাকে ধবল রোগে আক্রান্ত করবে। নাউযুবিল্লাহ। তাহলে জাহিলি যুগে এই আকীদা ছিল যে দেবতা এবং বর্তমান যুগে পীর ওলিয়া উলিয়া মানুষকে এইভাবে ক্ষতি করতে পারে, এই আকীদা সেই যুগেও ছিল। এরপর ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি লা ইয়াদুররান ওয়ালা ইয়ানফাআন, এই লাত মানাত উজ্জা হুবাল এরা আমার কোনো উপকার অপকার কোনোটাই করতে পারে না। এরপর সন্ধ্যা হওয়ার পূর্বেই ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহুর গোত্রের সকলেই ইসলাম গ্রহণ করেন। তো সুতরাং এটা হলো ঈমান। ঈমান যদি একবার অন্তরে প্রবেশ করে, এখান থেকে আর কখনোই বের হয় না, বরং এই ঈমানটা, অন্তরের এই নূরটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সম্প্রদায়ের লোকজন যখন বুঝতে পারল ইমাম বিন সালাবা যেভাবে গালি দিয়েছে, এই সকল আমাদের হাতে বানানো এই দেবদেবী মূর্তির যদি কোনো উপকার অপকার করার সক্ষমতা থাকতো, তাহলে ইমাম বিন সালাবাকে সেটা করতে পারতো। কিন্তু যখন তারা দেখলো যে এই জাতীয় কোনো কিছু ঘটে নাই, সন্ধ্যা হওয়ার পূর্বেই তারা সকলে ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং আমাদের দেশে যে সকল ব্যক্তিরা মাজারে গিয়ে এই সকল কর্মকাণ্ড করে থাকে, পীরকে যারা অজান্তে ভয় পায়, সফররত অবস্থায় অথবা পীর থেকে দূরে থাকা সত্ত্বেও তারা গোপনে এই পীরকে ভয় পায়, ওলি আউলিয়াকে ভয় পায়, এই সকল ব্যক্তিদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। এই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার সাথে গোপনে শিরিক করে এবং এটা হলো বড় শিরিক, যেই শিরিক করলে বান্দার আমলনামা আল্লাহ তাআলা বরবাদ করে দেন এবং জাহান্নামকে তার জন্য অবধারিত করে দেন। তওবা ছাড়া মারা গেলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই জাতীয় শিরিক থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং এক আল্লাহর ইবাদত এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং একচ্ছত্রভাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা ফরিয়াদ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান। এরপরে তাফসীরটা করি নাকি? কয় মিনিট? হ্যাঁ, 3 মিনিট। আচ্ছা, প্রশ্ন করেন তাহলে। আচ্ছা, প্রশ্ন করেন তাহলে। প্রশ্নটা হচ্ছে, আমাদের বাংলাদেশে যারা ছেলে সন্তান হওয়ার পর যে আকিকার ভিতরে অনেকে বলে যে অমুকের নামে আকিকা দিচ্ছি, হয়তো অজ্ঞতাবশত করে আর কি, যে আমার ছেলে হচ্ছে 2টা ছাগল দিলাম, ছেলে একটা নামে যে নামের উপরে 2টা ছাগল জব করলাম, এখন এই নামের উপরে জব করাটা শিরিক কিনা?
আমি তো জানি যে যে কোনো পশু জবাই করতে হলে আল্লাহর নামে জবাই করতে হয়। এখন এই কথাটা বলা যে আমরা যে বলি এটা ওনার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করা হবে, এটা ঠিক কিনা সেটা এটা একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, পশু কুরবানি করার ক্ষেত্রে যে শব্দটা বলতে হয় সেটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনি পশু কুরবানি করতেন, অর্থাৎ কুরবানির সময়। তো এখানে প্রথমে হলো বিসমিল্লাহ, তো বিসমিল্লাহ বলতে হবে, এরপরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো। তো আমার পক্ষ থেকে ওয়া মিন আহলি বাইতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করো, এবং কোন কোন রাওয়ায়াতে নিজের আর পরিবারের পক্ষ থেকে কবুল করো। তো সুতরাং এই পক্ষ থেকে শব্দটা আপনি বললে কোনো সমস্যা নাই, যে অমুক ছেলের পক্ষ থেকে আমি এটা আল্লাহ তাআলার নামে কুরবানি করলাম, তো এটা সমস্যা নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও করেছেন। হ্যাঁ, বারাকাল্লাহ। সেই উটের মাংস খাইলে যে ওযু করতে হয়, এটা ব্যাখ্যা কোনো কিছু আছে? আচ্ছা, উটের মাংস খেলে ওযু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আনা তাওয়াজ্জাহু মিনাল গনাম, হে রাসূল আমরা যদি ছাগল খাই তাহলে কি ওযু করব? তিনি বললেন যে না। এরপরে বললেন আমরা যদি উটের গোশত খাই তাহলে কি আমরা ওযু করব? তিনি বললেন হ্যাঁ, ওযু করতে হবে। তো এটা হলো বিষয়। এখন হাদিস হলো এটা। সুতরাং এখানে আমরা হিকমত জানি অথবা না জানি, যে কেন আল্লাহ রাসূল ওযু করতে বলেছেন, সেই হিকমা কৌশল আমরা জানি অথবা না জানি, আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। মানে এটাই হলো মুসলিমের সংজ্ঞাই হলো এটা, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আহকাম বিধিবিধানের সামনে নিজেকে মাথা নত করে, নিজে সেই মাথা পেতে সেই বিধানগুলিকে মেনে নেয়। তো এটা হলো বিধান। তবে আলেমগণ কারণ বের করার চেষ্টা করেছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলেছেন যে এটাতে চর্বি বেশি, তো এই কারণে চর্বি মানুষের মুখে লেগে থাকে, তো এই কারণে এটা পরিষ্কার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ওযু করতে বলা হয়েছে। তো এইভাবে বিভিন্ন কারণ বের করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে ওরকম কোনো উপযুক্ত কারণ নেই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বলেছেন, সুতরাং আমরা ওযু করব। আরেকটা প্রশ্ন ছিল, ছোট্ট একটা প্রশ্ন। এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা পয়সা ইনকাম করে, আর সেটা অনেক সময় অ্যাড থাকে, অনেক সময় অ্যাড থাকে না, উভয় পক্ষে সিস্টেম আছে, তো কিছু টাকা ইনকাম হয়। এই ইনকামটা কীরকম? সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করার পর যে ইনকামটা আসে, টাকাটা আসে, সেটা কিন্তু অ্যাডের উপর আসে। যারা অ্যাড দেয় যে সকল কোম্পানি, সেই কোম্পানি কিন্তু অ্যাডগুলি প্রচারের উপর ভিত্তি করে ইউটিউব, ফেসবুক এদেরকে টাকাটা দেয়। তো ওই অ্যাডের মধ্যে খারাপ ভালো দুই ধরনেরই অ্যাড আছে। তো যেহেতু খারাপ অ্যাডগুলা রয়ে গেছে, সুতরাং এখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা হারাম। অর্থাৎ আপনার ভিডিও ব্যবহার করে তারা ওই খারাপ অ্যাডগুলি প্রচার করে, তো এর মাধ্যমে তারা এই টাকাটা দিয়ে থাকে। সুতরাং এই ইনকামটা সম্পূর্ণরূপে হারাম, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। বারাকাল্লাহু ফিক। আসরের পরে 3 সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন। একটা হলো ফজরের সালাত, ফরজ সালাত আদায় হয়ে গেলে সূর্য ওঠা পর্যন্ত। দ্বিতীয়টি হলো ঠিক দুপুর অর্থাৎ যোহর হওয়ার কয়েক মিনিট আগে, এই সময়টাতে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এরপর তৃতীয় ওয়াক্ত হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন। তবে এটা হলো যে কোনো সাধারণ নফলের নিয়ত করা এটা নিষেধ। কিন্তু যে সকল সালাতের সাবাব আছে, কারণ আছে, সেই সকল সালাত আদায় করতে পারবেন। সাবাব আছে, কারণ আছে বলতে যেমন ধরেন আপনি যোহরের সালাত আদায় করতে পারেন না, আপনার ছুটে গেছে, আসর আদায় করছেন, তাহলে কি আদায় করবেন না? অবশ্যই করবেন। ফরজ সালাত যেটা আপনার কাজা হয়েছে অথবা সুন্নত সালাত যেটা আপনার কাজা হয়েছে সেটা অবশ্যই আদায় করতে পারবেন। তাহলে ফরজ ছুটে গেলে আপনি ফরজের সময় হলো যখনই আপনি সময় পাবেন তখনই আদায় করবেন। মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফালিসাল্লিহা ইযা যাকারাহা, যদি কারো ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে কোনো সালাত ছুটে যায়, তাহলে সে যেন সেটা যখনই সে জাগ্রত হবে অথবা যখনই তার স্মরণ হবে তখনই আদায় করবে, এটার কোনো সময় নাই। তাহলে কাজা সালাতের কোনো সময় নাই, আপনি যখনই সময় পাবেন তখনই আদায় করবেন। সুতরাং এই নিষিদ্ধ 3 সময়েও আদায় করতে পারবেন। সুন্নত যদি কাজা হয়, যোহরের সুন্নত আপনি আদায় করেন নাই, আগের অথবা পরের, কিন্তু আপনার আদায় করার ইচ্ছা রয়েছে, আপনি সেটা ওই টাইমে আসরের পরে নিষিদ্ধ টাইমেও আপনি কাজা করতে পারবেন।
দলিল হলো ওয়াফদে আব্দুল কাইস, এই গোত্রের লোকজন যখন আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন। যোহরের পরের যে 2 রাকাত, এই 2 রাকাত সুন্নত তিনি আদায় করতে পারেন নাই। তখন তিনি সেটা আসরের সালাতের পরে কোনো এক স্ত্রীর ঘরে গিয়ে তিনি ওই 2 রাকাত আদায় করেছেন। তো সুতরাং সুন্নতেরও কাজা আছে। আমাদের দেশে কিন্তু মানুষের ভ্রান্ত ভুল ধারণা যে সুন্নত ছুটে গেলে সেটার কাজা নাই, এটা ভুল। আল্লাহ রাসূল তিনি যোহরের 2 রাকাত ছুটে গিয়েছেন, তিনি আসরের পরে ওই নিষিদ্ধ টাইমে তিনি সেটা কাজা করেছেন। সুতরাং কাজা সালাতের কোনো সময় নাই, যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, তখনই সেটার সময়। এরপর ফজরের সালাত 2 রাকাত এক সাহাবীকে তিনি দেখলেন আদায় করতেছেন ফরজ সালাতের পরে। জিজ্ঞাসা করলেন যে ফজরের সালাত কি 4 রাকাত? ওই সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমার পূর্বের 2 রাকাত সুন্নত ছুটে গিয়েছিল, সেটা আমি এখন আদায় করতেছি। তাহলে ফজরের এই সুন্নত কাজা, এটা কিন্তু ওই নিষিদ্ধ টাইমও আদায় করা যাবে। এরপর দুখুলুল মসজিদ, মসজিদে আপনি প্রবেশ করেছেন এই 3টা নিষিদ্ধ টাইমে, তো তখনও আদায় করতে পারবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াকউদান্না হাত্তা ইয়ারকা'a রাকাতাইন, যে তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন 2 রাকাত আদায় না করে যেন না বসে। তো সুতরাং আপনি মসজিদে যে সময় প্রবেশ করবেন সেই সময় আদায় করতে পারবেন। বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, আজানটা শেষ হোক, এরপর ইনশাআল্লাহ। ব্যর্থ হলাম রেকর্ডিং করতে, পর দেখো এটা তো কমপ্লিট হয়েছে, এটা তো হয় না।